নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশকে কেন্দ্র করে 2 দফায় বিক্ষোভ হয়েছে। এ সময় ইউএনও কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ফ্যামিলি কার্ড শুমারি 2026-এর নিয়োগ ফলাফল প্রকাশের পর থেকেই উত্তেজনা নাটোরের বাগাতিপাড়ায়। বুধবার সকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদে যায়। পরে ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। অভিযোগ, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম হয়েছে। আওয়ামী লীগের অনুসারীদের সুযোগ দিতে ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। যদি এই রেজাল্ট আজকে দিনের মধ্যে বাতিল করা না হয়, আগামীকাল সকাল 10টা থেকে একটানা বিক্ষুব্ধ জনতা এখানে অবস্থান করবে। এরপর আবারও বিক্ষোভ শুরু হলে ইউএনওকে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে। এ সময় চ্যানেল 1 ও স্টার টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয় সাংবাদিকদের। যে রেজাল্ট হয়েছে সেটা তাদের পছন্দ না, তাদের অনিয়মের অভিযোগ নিয়ে এসে তারা হট্টগোল শুরু করে। সকল কাছ থেকে ফোন নিয়ে নেয়। আমি এই ফুটেজটা যখন সংগ্রহ করতে যাই তখন এক মুহূর্তে তারা আমাকে ধাওয়া করে শারীরিকভাবে লাঞ্ছনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষার ফল মেধার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংবাদ পাওয়া মাত্রই আমি আগে থেকেই নিরাপত্তা জোরদার করেছি এবং আমি দ্রুত ঘটনাস্থলে এসেছি। এসে যারা উপরে লোকজন আসছিল তাদের আমি নিচে নামিয়ে দিয়েছি। এখন পরিবেশ শান্ত। বাইরে আসলে কি সিচুয়েশন হয়েছে এটা আমি এখন বলতে পারবো না। আমার পরিস্থিতি এখনও যেহেতু বিরাজ করছে, পরিস্থিতির এটা একটা সমাপ্তি হলে তারপরে আমি দেখব কোথায় কি হয়েছে। মঙ্গলবার নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারি 2026-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।